আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাপ কামড়ের হাত থেকে রেহাই পাওয়ার জন্য একটা দোয়া আছে। সেই দোয়াটা হচ্ছে ইয়া বিলাস নাহমুই সালিস নাহ ক্যাথি। এটা হচ্ছে তৌরাতের একটা আয়াত, অর্থাৎ মুসা নবীর একটা ঘটনা উল্লেখ করতে ইয়ারটা নাজিল হয়। তৌরাতে আছে এটা, ইয়া বিলাস নহমুই সালিস নাহ ক্যাথি। এই দোয়াটা যদি আমরা সবসময় পড়ি তাহলে যে কোনো বিষধর সাপের কামড়ের হাত থেকে আমরা ইনশাল্লাহ রক্ষা পাব। ইয়া বিলাস নহমুই সালিস নাহ ক্যাথি। সাপের কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য এই দোয়াটা আমরা সপ্তাহে বা দিনে একবার করে যদি পড়ি ইনশাল্লাহ আমরা সাপের কামড় থেকে রক্ষা পাব। নামাজের উজু করার পর পড়লে সবচেয়ে ভালো হয়। সাপের কামড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ইয়া বিলাস নাহময়ী সালিস নাহ খ্যাতি। আমি বেনজির আহমেদ বলছি। সাপের কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা পড়ব ইয়া বিলাস নাহময়ী সালিস নাহ খ্যাতি। এই দোয়াটা যদি পড়ি আমরা ইনশাল্লাহ যে কোনো বিষধর সাপের হাত থেকে রক্ষা পাব। বিশেষ করে বর্তমান এই জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র পর্যন্ত সাপের উপদ্রব একটু থাকে। বিশেষ করে এই বছরের গরমের সময়টা সাপ সাধারণত খালে থাকতে পারে না, কারণ সাপ গর্তে থাকতে পারে না, যার জন্য সাপ বাইরে বার হয় এবং উপদ্রব করে মানুষের উপর উপদ্রব শুরু করে দেয় সাপ। বিধায় আমরা সাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ইয়া বিলাস নাহমুই সালিস নাহ খ্যাতি এই দোয়াটা অনর্গল করি, যাতে আমরা সাপের হাত থেকে রক্ষা পাবো ইনশাল্লাহ।